আল্লাহর রাস্তায় কি করতে হবে? জাগতে হবে। কত নাম্বার হলো? 3 নাম্বার শেষ হলো। আল্লাহর রাস্তায় কি করতে হবে? জাগতে হবে। আল্লাহর রাস্তায় জাগার আর একটা সিস্টেম হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। আল্লাহ বলছেন তারা শয্যা ত্যাগ করে ভয় এবং আশা নিয়ে তাদের প্রতিপালকের জন্য শেষ রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যারা তাদের শয্যাকে ত্যাগ করে আরামের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহর জন্য যারা জেগে ওঠে শেষ রাতে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আইয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কেউ জানে না তাদের জন্য নয়নভিরাম কি দৃশ্য আমি অদৃশ্যে জান্নাতের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। সূরা সাজদা 32 নম্বর সূরার 16 নম্বর আয়াত, 21 পারা 32 নম্বর সূরার 17 নম্বর আয়াত। তাহলে শেষ রাতে জাগতে হবে, শেষ রাতে জাগতে হবে। এই যে জাগা, এই শেষ রাতে জাগান্ত লোক কিয়ামতে জাহান্নাম দেখবে না, দেখবে না, দেখবে না। জাগা যাবে, জাগতে হবে যে জাহান্নাম আছে যে যা অত্যন্ত ভয়াবহ যে তোমরা কি জাহান্নাম সম্পর্কে জানো? জাহান্নাম কিয়ামতের দিন রেগে মেগে ফেটে টকবক করে ফেটে পড়তে থাকবে, উল্কাতে থাকবে, বিকট আওয়াজ করে তোমাকে ধরার জন্য ফেটে পড়তে থাকবে। كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتيكم نذير। তখন জাহান্নামের দ্বার রক্ষীরা যখন তাদেরকে জাহান্নামে টেনে আনা হবে তাদের সামনে দেখে অবাক হয়ে বলবে কোথায় আসলে? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি সতর্ককারী যায়নি? ফাকাযাবনা ক্বালু, তারা বলবে বালাকাদ জাআনা নাযীর, আমাদের কাছে এই জাহান্নামের সতর্ককারীরা যেত, আমাদেরকে সতর্ক করত। ফাকাযাবনা কুলনা মানাজ্জালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি জালালিন কাবীর। আমরা তাদের কথাগুলো কথার কথা মনে করতাম, আমরা তাদের কথাগুলো যাচ্ছে তাই মনে করতাম, আমরা মনে করতাম তারা বিভ্রান্তির মধ্যে আছে। তাই আজকে তাদের অমান্য অকালু, তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আমাদের সতর্ককারীরা যখন আল্লাহর বিধান আমাদের কাছে পৌঁছে দিত, যদি সেদিন তাদের কথা একটু শুনতাম আর বিবেকগুলোকে কাজে লাগাতাম তাহলে এই ভয়াবহ চামড়া দগ্ধকারী বিধ্বস্তকারী জাহান্নামের অধিবাসী হতে হতো না। সূরা মুলক 67 নম্বর সূরার 29 নম্বর পারার 1 নম্বর সাফার 8 নম্বর আয়াত, 67 নম্বর সূরার 29 নম্বর পারার 1 নম্বর সাফার 9 নম্বর আয়াত, 67 নম্বর সূরার 29 নম্বর পারার 1 নম্বর সাফার 10 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলছেন নবী, ক্রিমিনালস গুলো কিয়ামতের মাঠে তোমার রবের দরবারে আসবে। কি করে আসবে নবী জানো? ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فرجعنا نعمل صالحا إنا موقنون। অপরাধীরা দলে দলে মাথা নিচু করে হাত জোড় করে তোমার রবের সামনে আসবে, এসে বলবে রব, জাহান্নামের দগ্ধ যন্ত্রণা চোখে দেখতে পাচ্ছি, জাহান্নামের বিকট আওয়াজ আমাদের কানের তালা ফাটিয়ে দিচ্ছে, অতএব রব খুব হয়েছে, ফারজিনা, একটু দুনিয়ায় পাঠিয়ে দাও, না'মাল সালিহান ইন্না মুকিনুন, আমরা একটু দৃঢ় বিশ্বাসী হয়ে নেক আমল সঙ্গে করে নিয়ে আসি। তখন তাহাজ্জুদের কথা মনে পড়বে, তখন নেক আমলের কথা খুব মনে পড়বে। আল্লাহ একটু সুযোগ দেওয়া যায়? তখন আল্লাহ বলবেন জি, ওয়ালাউ সিনা লাতাইনা কুল্লা নাফসিন হুদাহা,
ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। জি হ্যাঁ পাঠাবো, তবে দুনিয়ায় নয় জাহান্নামে। জি হ্যাঁ পাঠাবো, দুনিয়ায় নয় জাহান্নামে। এটাই সেই জাহান্নাম যেটাকে দুনিয়ায় বসে কিছুই মনে করতে না। আজকে তোমাদেরকে দিনামের মধ্যে এটাই সেই জাহান্নাম যা তোমরা দুনিয়ায় কিছুই মনে করতে না। এটাই সেই জাহান্নাম যেখানে ঢুকিয়ে দিয়ে আমি তোমাদেরকে ভুলে যাব যেভাবে দুনিয়ায় আমাকে ভুলে থাকতে। সূরা সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর পারার 16, 17, 18, 19 নম্বর আয়াত। এই মুসলিম যুবক, তোমরা মাহফিল দিয়েছো, খুশি হয়েছি, স্যালুট জানাই, কিন্তু আজকের পর থেকে পুরো অভ্যাস পরিবর্তন করতে হবে, ঠিক না? তাহলেই আমার হৃদয় দিয়ে তোমাদের জন্য দোয়া আমার মৃত্যু পর্যন্ত থাকবে, যেখানেই যাও না কেন, যেখানেই থাকো না কেন। অতএব প্রবাসীরা আজকের থেকে সতর্ক এবং সাবধান হয়ে শোনো, তোমাদের ওপর আজকের পঞ্চম দফা নির্দেশনা হচ্ছে শেষ রাতে জাগার অভ্যাস করতে হবে। শেষ রাতে জাগবে যারা, জাহান্নামে যাবে না তারা, জাহান্নামে। আলী সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عتب الكلمة وترك الطعام وأدام الصيام وصلى بالليل والناس نيام وصلى بالليل যারা সালাত পড়ে রাতের বেলা, বিল্লাইল রাতের বেলা, ওয়ান্নাস নিয়াম মানুষগুলো যখন ঘুমন্ত থাকে এ সময় যারা জেগে সালাত আদায় করে এই মানুষগুলো ডাইরেক্ট আল্লাহর নিয়ামত ভরা জান্নাতে ঢুকে যাবে। যুবক পড়া যাবে তো ইনশাআল্লাহ? তাহাজ্জুদ গুজারে হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। পঞ্চম দফা নির্দেশনা, ষষ্ঠ দফা নির্দেশনা হলো আর নবী সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ, ভুলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আবার নবী সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহারুন। নিশ্চয়ই আরশের মালিক আল্লাহ নিজে এবং তার সমস্ত ফেরেশতারা যারা সিয়াম পালন করার জন্য শেষ রাতে জেগে সাহারি করতে ওঠে, তাদের জন্য আল্লাহ নিজেই কল্যাণ কামনা করে এবং ফেরেশতারা তাদের জন্য কল্যাণ কামনা শুরু করে দেয়। কে কল্যাণ কামনা করে? কার জন্য? শেষ রাতে যারা সাহারি করতে ওঠে। কি করতে ওঠে? তাহলে আপনাদের সিয়ামের অভ্যাস করতে হবে, নফল সিয়ামের। প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের আয়ামে বেজের সিয়াম রাখতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন? আজকের থেকে অভ্যাস করতে হবে, মরা পর্যন্ত ডায়াবেটিস হবে না ইনশাআল্লাহ। সিয়ামের অভ্যাস করলে মরা পর্যন্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে না ইনশাআল্লাহ। সিয়ামের অভ্যাস করলে ক্যান্সার হবে না ইনশাআল্লাহ। সিয়ামের অভ্যাস করলে শরীর স্থূল হবে না ইনশাআল্লাহ। সিয়ামের অভ্যাস করলে উচ্চতর যে সমস্ত প্রেশার এগুলো থেকে আপনি মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা, এটা যাই হোক না কেন আল্লাহ তাআলা বলছেন যে আসসামি জান্নাহ ইয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى। আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল বলেছেন, আর আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন। কে বলেছেন? যে আসসামি জান্নাহ ইয়াস্তাজান্নু বিহাল আবদি মিনান নার। তোমরা যে সিয়াম রেখে দাও, সেটা ফরজ হোক, সুন্নাত হোক কিংবা নফল হোক, তোমরা যে সিয়াম রেখে দাও, এই সিয়াম কিয়ামতের দিন তোমাদের জন্য ঢাল হয়ে যাবে। ইস্তাজান্নু বিহাল আবদি মিনান নার। কিয়ামতের দিন আমার বান্দা জাহান্নামকে ঠেকিয়ে দেবে তাদের সিয়াম ব্যবহার করে। তার মানে সিয়াম ব্যবহার করে জাহান্নামকে ঠেকিয়ে দেবে আল্লাহর বান্দারা। এই জন্য সিয়াম রাখতে হবে। আর সিয়াম রাখার জন্য যারা শেষ রাতে জাগবে তাদের কিয়ামতের দিন জাহান্নাম হারাম হয়ে যাবে। তাহলে জাগার মধ্যে এক হলো এই দিন ইলম অর্জনের জন্য জায়গা, 2 নম্বর তাহাজ্জুদের জন্য জায়গা,
3 নাম্বার সিয়াম পালন করার জন্য জায়গা, 4 নাম্বার জিহাদের ময়দানে যেমন ফিলিস্তিনিরা এখন যুদ্ধ করছে হয়তো মুসলমানদের পাহারা দেওয়ার জন্য, শত্রু সেনা থেকে মুসলমানদেরকে সুরক্ষিত রাখার জন্য যারা রাত জেগে জেগে সীমান্ত পাহারা দিচ্ছে, আমার রাসূল বলছেন কিয়ামতের দিন ওরা জাহান্নাম দেখবে না। এই জন্য জিহাদের ময়দানে যারা শত্রু সেনা থেকে মুসলমানদের শিবিরে পাহারা দেবে, কিয়ামতের দিন তারা জাহান্নামে যাবে না তো যাবে না, জাহান্নাম আল্লাহ তাদেরকে দেখাবেও না। সুবহানাল্লাহ। তাহলে এই যে লিখতেছিল সে তো হাতে তো চলে গেছে, আপনি চলে যাবেন না, তাহলে তো খাইছে। 40 প্রকারের আমল আজকে জাতিকে আমরা সরাসরি আমার রাসূলের মুখ থেকে যা উচ্চারিত হয়েছে তা সরাসরি আপনার সামনে উপস্থাপন করছি। আপনি এখান থেকে মাহরুম হওয়ার চেষ্টা করবেন না। অন্য যত ব্যস্ততা থাক, আজকে 2 ঘন্টার জন্য 2.5 ঘন্টার জন্য আপনারা একটু মুক্ত থাকতে পারবেন না ইনশাআল্লাহ? ভাই একটু পারা যাবে না? পারা যাবে? একটু করেন না, অন্য কাজ বাদ দেন না, যাই হোক না। আজকে যদি এখনই যদি মৃত্যু হয়ে যায়, কাজ কোথায় যাবে? কোথায় যাবে বলেন? আর আমরা যদি আজকে আমাদের পরকালের পাথেয়গুলো আজকে যদি সংগ্রহ করতে পারি, তাহলে আল্লাহর কাছে আমরা প্রিয় বান্দা হয়ে যাব, ঠিক কি না? অতএব আপনার জন্য আজকে 6ষ্ঠ নির্দেশনা